বন্ধুগণ, সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। নতুন বছর এসেছে, আমরা 2024 সাল আমরা অতিক্রম করে আমরা 2025 সালে আমরা পদার্পণ করেছি। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জন্য একটি ঈশ্বরের বাক্য রেখেছি। এখানে রয়েছে 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ, যেখানে এরকম লেখা রয়েছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়াছে। বন্ধুগণ, এই সুন্দর একটি ঈশ্বরের বাক্য দেখলাম। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, কেহ যদি খ্রিস্টে থাকে তবে সে নতুন সৃষ্টি। বিষয়টা বুঝতে পারছেন? কেহ যদি প্রভু শ্রী খ্রিস্টের উপর বিশ্বাসের থাকে তবে সে বিশ্বাসের দ্বারা সে এক নতুন সৃষ্টিতে রূপান্তরিত। এটা কিভাবে? আমরা এই 17 পদের আমরা এই অংশ যদি দেখি, সেখানে বলতে পুরাতন চলে গেছে। অর্থাৎ পুরাতন বলতে এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে যে একটা সময় আমরা খ্রিস্ট ছাড়া অর্থাৎ ঈশ্বর ছাড়া আমরা একটা জীবন যাপন করতাম। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যেটা প্রাক্তন জীবন, আমাদের অতীত জীবন। আমরা যে সময় সত্যকে জানতাম না, আমরা খ্রিস্টকে জানতাম না, প্রভুকে জানতাম না, সেটা কিরকম জীবন ছিল? সেটা ছিল পাপী জীবন, সেটা ছিল আত্মকেন্দ্রিক জীবন, এবং সেটা ছিল ঈশ্বর থেকে একটা বিচ্ছিন্নতর জীবন, বা বলা যেতে পারে ঈশ্বর থেকে অনেক দূরে এরকম একটি জীবনযাপন আমরা করতাম। কিন্তু আমাদের পবিত্র শাস্ত্র আমাদের রোমীয় 3:23 পদে বলে, কেননা সকলে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে, ধার্মিক কেউই নেই। এবং আরো এফেসীয় আমরা 2:1-3 পদেও এই বিষয়ে আমরা দেখতে পাই। বন্ধুগণ, আমি দ্বিতীয় বিষয়ে বলবো নতুন জীবন। আমরা এই 17 পদের বি অংশতে যদি দেখি, বলছে এখানে বলছে নতুন এসেছে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারা আমাদের একটা জীবন পুরাতন থেকে নতুনে কি হয়েছে? পরিবর্তিত হয়েছে। সেটা কিরকম পরিবর্তিত হয়েছে? সেটা হচ্ছে একটা সময় আমরা অধার্মিকতায় জীবনযাপন করতাম, বা বলা যেতে পারে একটা আমরা খেয়াল খুশি মতো জীবনযাপন করতাম। কিন্তু এখন বর্তমান আমরা কি করছি? খ্রিস্টে একটি মার্জনীয়, একটি ধার্মিক এবং খ্রিস্ট কেন্দ্রিক আমরা জীবনযাপন করছি, এবং সাথে আমরা ঈশ্বরের সঙ্গে মিলে একসাথে আমরা 2 করিন্থীয় আমরা দেখতে পাই 5:21 পদ এবং 4:24 পদ। বন্ধুগণ, আমরা দ্বিতীয় বিষয় দেখতে পাই যে নতুন সৃষ্টির মধ্য দিয়ে আমরা কি পেয়েছি? আমাদের জীবনে একটি মূল্যবান বিষয়, সেটা হচ্ছে একটা নতুন পরিচয় পেয়েছি। সেটা হচ্ছে কি? শাস্ত্র আমাদের বলে আমরা ঈশ্বরের সন্তান হওয়া। বন্ধুগণ, আমরা দ্বিতীয় বিষয় দেখতে পাই যে নতুন সৃষ্টির মধ্য দিয়ে আমরা কি পেয়েছি? আমাদের জীবনে একটি মূল্যবান বিষয়, সেটা হচ্ছে একটা নতুন পরিচয় পেয়েছি। সেটা হচ্ছে কি? শাস্ত্র আমাদের বলে আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছি। অর্থাৎ আমরা সাধুগণের মধ্যে আমরা কি হয়েছি? গণিত হয়েছি। এবং শুধু তাই নয়, আমরা কি করেছি? সেই স্বর্গের নাগরিকত্ব আমরা লাভ করেছি। এবং এর মধ্য দিয়ে কি করেছেন? ঈশ্বর আমাদের জন্য একটি নতুন উদ্দেশ্য তিনি কি করেছেন? স্থাপন করেছেন। খ্রিস্টের সেবা করা এবং ঈশ্বরের নামকে মহিমান্বিত করা, এবং সাথে তিনি কি করেছেন? আমাদেরকে সেই নতুন শক্তি দিয়েছেন, যেটা পবিত্র আত্মা দ্বারা এটা সম্ভব।
বন্ধুগণ, এই নতুন বৎসরের শুরুতে আপনাদেরকে আরেকটি বার আন্তরিকতার সঙ্গে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি। এই 2025 সাল আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, খুব ভালোভাবে কাটুক। এই বৎসরটি আপনাদের প্রত্যেকের জন্য একটি আশীর্বাদপ্রাপ্ত বৎসর হোক। এই বৎসরে আপনাদের উন্নতি, আপনাদের প্রাচুর্য, আপনাদের পরিবারে প্রেম, ভালোবাসা, শান্তি, সমস্ত কিছুই ঈশ্বর